তো এই যে রান্না করছি, আর আজ অনেক বেলা থেকে ভিডিও করা শুরু করলাম। শরীরটা অতটা ভালো লাগছে না, চোখ মুখ সব কেমন হচ্ছে, আর এত পরিমাণে গরম আর রোদ, মানে শরীরটা অত ভালো লাগছে না। তো এই যে রান্না করছি, ভাত করলাম, ভাত এখনো পান্তা রয়েছে, ছেলে গল্প খাইয়ে দিয়েছি, আরও রয়েছে, আর আমার এখনো খিদে পায়নি যে খাবো। হ্যাঁ, তো এদিকে ভাত বসিয়েছি অল্প করে, আর এদিকে ডাল আর আলু সিদ্ধ বসিয়েছি, ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আর করবো ছোলার ডালের বড়া। আজকে এই রান্না। তোমাদের দাদাভাই চলে গেছে সকালে ডিউটিতে, শাশুড়ি তো দোকানে গেছে, আসবে না। তো ওই যে ছেলে মেয়ে ওইদিকে, ছেলের আজকে বাংলা পরীক্ষা হয়েছে, কালকে অঙ্ক পরীক্ষা। তো এই যে পিউকে লেখা শেখাচ্ছে, ও একদমই লিখতে চায় না বা পড়তেও চায় না, খুব চিল্লিয়ে মিলিয়ে তবে একটু পড়াতে হয়। তো দাদাভাই বলছে চল লিখিয়ে দে, ওই যে লেখাচ্ছে আর খেলা করছে। ও যদি কেউ আসে, ওই যে ওর বান্ধবী এসছে দীক্ষা যে বলেছে যে দীক্ষাও লিখছে, দীক্ষাই করছে, তখনই করে। আর বাচ্চা কাচ্চা দেখবে যে অন্যেরটা দেখে নিজেরটা করে। কেউ যদি ওর সামনে পড়ে, ওর মানে অন্য আরেকজন তারা যখন পড়তে বসে আর কি, তখন সেটা দেখে পিউ পড়তে চায়। তো একজনের দেখা দেখে আরেকজন কিছু কিছু জিনিস করে, যে করে না। আমি একদিন গিটার রাখছিলাম, স্কুলে গিটার রাখতে দিয়েছে, আমার একটা বন্ধু আমার দেখে আঁকতে দিয়েছে, কিন্তু আঁকতে পারছে না। তোমাকে দেখাবো, আমি অঙ্কতে এঁকেছিলাম। হ্যাঁ, অনেকে বলে যে একজনের দেখে আরেকজন কি করে করে, অনেকে অনেক কিছু করতেই পারছে না। আমার সুদীপ যদি কোনো কিছু করে, সেটা পিউ আবার নকল করে। চলো রান্নাটা করে নিই। এ দেখো পিউ খাচ্ছে একা একা ভাত, রান্নাবান্না হয়ে গেছে। তো এই যে বুক করলাম তো বড়া আর ডাল, আর এদিকে ছেলেও ভাত খাচ্ছে, ছেলে খাচ্ছে ডাল আর বড়া দিয়ে গরম ভাত, আর পিউও খাচ্ছে গরম ভাত, মানে ফেনা ভাত ওর। ও যখন ভাতটা ফুটে গেছে তখনই নামিয়ে দিয়েছি। হ্যাঁ গরম, খাও দেখি। হ্যাঁ মুখে দাও, দাও দেবো, আগে মুখে দাও। দিয়েছি বড়া, নাও খাও। ও হাতে ধরে না, আগে ভাত মুখে দাও। তো বলছে একা খাও, তাই একা খাচ্ছে, দেখি কতটা কি করে। তো পিউকে দিয়েছি ফেনা ভাত, সুদীপের গরম ভাত, আর আমার ঠান্ডা ভাত। জল। তো চলো খেয়ে নিই। মেয়েকে সে 1টার থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, মেয়ে ঘুমাচ্ছে না। যে বিকেলবেলায় যদি মেয়ে ঘুমায় না, আমার এক জায়গায় মিটিং আছে আবার, তো মিটিংয়ে যাব। তো অনেক কষ্ট করে মেয়েকে ঘুম পাড়ালাম, প্রায় আধ ঘন্টার ওপর থেকে ওর সঙ্গে শুয়ে শুয়ে থেকে এখন ঘুমিয়েছে। এখন কাচবো, স্নান করবো, এখনও পুজো দেবো। এই আমি কত যে হেয়ার ব্যান্ড কিনি আর ভাঙে, শুধু ওরা দুজন মিলে ভেঙে ফেলে। এত সময় বাইরে খেলা করছে, এখন আইসক্রিম খাবে। আর কালকে মেলায় গিয়ে বলছে আইসক্রিম খা, রাগ করে খাবে না। ফ্রিজে আমাদের অনেক কিছু আছে, খেয়ে নিয়ে যাবে। তো চলো স্নান করে আসি। আর চোখটা ভীষণ জ্বালা করছে আজকে, যেহেতু রোদের তেজটা খুব খুব গরম পড়ছে আর খুব রোদ। মেয়েকে ঘুম পাড়িয়েছি তো জানলাগুলো বন্ধ করে দিয়েছি, কারণ ওই পাশের বাড়িটাতে রোদ পড়ছে, তো গরমটা ঘরে ঢুকছে, বুঝেছো? যেহেতু ইটে রোদটা পড়ছে, সেই গরমটা পুরো ডাইরেক্ট ঘরে ঢুকছে। তো ওই জন্য জানলাগুলো হালকা করে বন্ধও করে দিয়েছি। চলো স্নান করে আসি। তো পিউ এখনও ঘুমাচ্ছে, এখনও উঠিনি। কালকে লিপস্টিকটা কিনে নিয়ে এসেছিলাম মেলার থেকে, দেখছি কেমন লাগছে পরে। আর মেয়ে যেহেতু মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে যদি উঠে যেত না, তাহলে মেয়েকেও দিতে হতো। এই কালার লিপস্টিক পরিনি, তো বেশ ভালোই লাগছে, ফোনে যেন কেমন একটা লাগছে। আবার তুলে ফেলবো, প্রায় এরকম দিয়ে আবার তুলে ফেলি। দেখলাম এটা যেহেতু নতুন লিপস্টিক। আর ছেলে গেছে এক জায়গায় খেতে, সবাই মিলে গেছে। কালকে যেখানে পুজো হচ্ছিল সেখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো অনেকেই গেছে আমাদের এই দিক থেকে, তো ছেলে যাবে, তার জন্য ছেলেকে পাঠিয়েছি। তো ছেলে চলে আসবে, এখন 3টে বেজে আসছে। মেয়ে উঠবে, মেয়েকে খাওয়াবো।
তো বিকেলবেলায় গেছিলাম এক জায়গায়, ওখানে মিটিং হলো 5 দিন ধরে নাকি একটা মানে সেটা পরে বলছে। সে অনেক কিছু নিয়ে হলো, 2জন লোক এসেছিলো, মহিলা এসেছিলো, ম্যাডাম। তো 2জন ম্যাডাম এসে অনেক কিছুই বললো, যে মেয়েরা পিছিয়ে যেন না থাকে, মেয়েরা এগিয়ে যাক, এসব নিয়ে অনেক ধরনের কথা বললো আমাদের সঙ্গে। আমরা গিয়েছি 6 জন, আরও যাওয়ার কথা ছিল, যায়নি। তারপরে আবার যে মানে মেয়েদেরকে কাজ, মানে বাড়িঘর কীভাবে সামলাতে হয়, মেয়েরা সব রকম কাজ করতে পারে, সেই সব অনেক কিছু নিয়ে কথা বলছিল। তারপরে একটা সার্টিফিকেট দেবে, যেন আমরা যেখানে যা কাজ পাই, যদি কোনো কাজ করার ইচ্ছে হয়, হোটেল বলো, কোনো এয়ারপোর্ট বলো, যেখানে হোক, কিন্তু হোটেল লাইনটাই বেশি। তারপরে অনেক ধরনের কাজকর্ম যদি আমরা চাই যে ঘরে বসে কাজকর্ম করবো, সব কাজগুলো শেখাবে 5 দিন ধরে। কালকে হবে, শনিবার হবে, সোম মঙ্গলবার মনে হবে। আজকে তো প্রথম দিন, আজকে শুধু ওগুলো সব লিখে লিখে বোঝালো। তারপরে কালকে কাজকর্ম শেখাবে। যদি আমরা চাই যে না আমরা এই কাজটা করব ঘরে বসে, ওনারা শিখিয়ে দেবে সেই কাজটা। যেহেতু আবার কি আমি সেলাই পারি, তো আমাকে আবার শিখিয়ে দেবে, মানে কাটিং পারি না, সেলাই পারি, কাটিং শিখিয়ে দেবে। বা আমি যদি চাই যে একটু আমি পার্লারে কাজ শিখবো, সেসব কাজ শিখিয়ে দেবে। ওসব মানে ওসব নিয়ে কথাবার্তা হলো। তো গেছিলাম তো মেয়েকে নিয়ে, এত গরম এত গরম, আর অনেকটাই দূরে হেঁটে হেঁটে গেছি। ওখানে সব জায়গায় গাড়ি যায় না, যেখানে গেছি সেখানে গাড়ি যায় না। মেয়ে চুপচাপই বসেছিল, মেয়েকে তো রাখার কেউই নেই। তোর বাবা বাড়ি ছিল, বাবা কাজ থেকে এসেছিলো। তো দেখো মেয়েকে সবাই নাম জিজ্ঞাসা করছে না, মেয়ে নামই বলছে না, চুপচাপ বসে আছে। তো এই যে মেয়ে খেলা করছে। মেয়ে, আমার তুমি কোথায় গেছিলে? ঘুরতে। আমার তুমি কোথায় গেছিলে? ঘুরতে। তুমি নাম বলোনি কেন? ম্যামদের নাম বলোনি কেন? তোমাকে নাম জিজ্ঞাসা করছে, তুমি নাম কেন বলোনি? নাম বলতে হয় না? পায়েল দেবনাথ বলতে হয়, তুমি বলোনি কেন? নাম বলতে হয়, কেউ নাম জিজ্ঞাসা করলে নাম বলতে হয়, তাই না? নাম বলবে। তো এখন ফ্রেশ হবো, খুবই গরম লাগছে, আমার সন্ধ্যে টন্ধে কিচ্ছু দেওয়া হয়নি। ছেলে গেছে ওর আন্টি বাড়িতে, ওর আন্টি বাড়িতে গল্প করছে, আর ওর বাবা শুয়ে ফোন দেখছে। এখন বাইরে জামা কাপড় রয়েছে, এখন সব তুলবো। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে হাত পা ধোবো। তো পিউকে খাওয়ালাম দুধ চকোস, আর ছেলে পড়তে গেছে। ছেলের আন্টিও, আমরা যেখানে মিটিংয়ে গেছি ছেলের আন্টিও গেছে, এসে আবার পড়াচ্ছে। দেখি ছেলে ওর আন্টির বাড়িতে, আন্টি আসার আগেও হাজির হয়েছে, কারণ কালকে ওর অঙ্ক পরীক্ষা। আর এখন আমি খাবো, চুপ, এখন মুড়ি খাচ্ছি বড়া দিয়ে, ডালের বড়া ভেজেছে, বড়া দিয়ে মুড়ি খাচ্ছি। ওই গাড়ি কোথায়? গাড়ি আজকে কি ভাত বসিয়ে দিয়েছি, আর 8:30 বাজে, খাওয়ার ইচ্ছাটা তাই খাচ্ছে। কি থাক, ছেলে ঘুমাচ্ছে, ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাইয়ে দিয়েছি আর মেয়েকেও খাইয়ে দিয়েছি। এখন ওর বাবা খাচ্ছে, সে কত ঢং করে যে খেলো মেয়ে, ওর বাবার হাতে খাবে, আমার হাতে খাবে, এখন ওর বাবা ভাত খাচ্ছে।